ইদানিং দেখা যাচ্ছে যারা ফেসবুক পেজ খুলছেন বা ফেসবুক পরিচালনা করার জন্য বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য পেজ খুলছেন, সাথে সাথে আপনি একটি টিন সার্টিফিকেটও খুলে ফেলছেন। আসলে এই টিন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আপনার কাছে কীরকম বা এর গুরুত্বটা কতটুকু? আপনি যখন পেজ খুলছেন তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি প্রয়োজন হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এখান থেকে আর্নিংয়ের দ্বার উন্মোচন হবে বা আর্নিং করতে পারবেন এরকম পরিস্থিতি যখন আসবে, তখন আপনি টিন সার্টিফিকেটটি খুলে তারপরে টিন সার্টিফিকেটে যুক্ত করতে পারেন। কিন্তু ইদানিং হামেশাই দেখা যাচ্ছে একজনে পেজ খুলছেন, কেউ পেজ খোলার পর সাথে সাথে আপনার এই পেজে খোলার পরবর্তী কী কাজগুলো, এগুলো বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন রকম কন্টেন্টগুলো দেখে আপনারা সাথে সাথে সেটাকে কি করছেন, একটি টিন সার্টিফিকেটও খুলে ফেলছেন। কিন্তু যেই লোক আপনাকে এই কন্টেন্টটি প্রোভাইড করছে বা দেখাচ্ছে, সে কিন্তু বলেনি যে বা এই টিন সার্টিফিকেটটি তখন দরকার হবে যখন আপনি আপনার পেজ থেকে পুরোটাই ইনকাম শুরু করবেন। আপনার মনিটাইজেশন যখন অন হবে, এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এটাই হচ্ছে বড় মনিটাইজেশন, সেই মনিটাইজেশন থেকে আপনি ইনকাম শুরু করবেন। স্টার প্রথম ধাপের আপনার কিন্তু মনিটাইজেশনের যে প্রথম ধাপ বা সিঁড়ি, সেটা হচ্ছে স্টার মনিটাইজেশন। স্টার মনিটাইজেশন সেটা সেট আপ দিলে আপনি ব্যাংক তথ্য সেট আপ দিয়ে তারপরে হচ্ছে আপনি ইনকাম শুরু করতে পারেন। তবে একটা জিনিস হচ্ছে যে স্টার কখন আপনাকে দিবে বা কে দিবে আপনাকে। স্টার দেওয়ার জন্য কিন্তু অবশ্যই সে টাকা খরচ করে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকছে, সে স্টার যারা স্টার সেন্ডার তাদের সাথে যুক্ত হলে আপনার এই স্টার পাওয়ার পসিবিলিটি থাকে, নচেত কিন্তু আপনার ইনকাম করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি যখন টিন সার্টিফিকেটটি খুলছেন, এই টিন থেকে টিন খোলার মানে হচ্ছে আপনাকে সরকার রাজস্ব খাতে আপনার থেকে সরকার টাকা নিবে বা আপনার অর্থ জমা দিতে হবে রাজস্ব করে, আয় বা ইনকাম ট্যাক্স যাকে বলে। আপনি যে ইনকাম করবেন তার একটা পার্সেন্টেজ বা তার শতকরা হারে আপনাকে এই ট্যাক্সটি প্রদান করতে হবে। কিন্তু আপনি যে টিন সার্টিফিকেটটি খুলেছেন, আপনার আসলে আদৌ কোনো ইনকাম আছে কি? আপনি যদি মনে করেন যে একটি লোকের জব করছে, তার যদি 3.5 লাখ টাকার উপরে ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইনকামের উপরে তাকে কিন্তু ট্যাক্স চলে আসে। বিভিন্ন কর্পোরেশন অনুসারে বিভিন্ন, ঢাকায় একরকম, যদি আদার্স সিটি কর্পোরেশন থাকে সেখানে একরকম ইনকাম ট্যাক্স দিতে হয়, আর মোফাশ্সলে গহীন গ্রামে বা যে সমস্ত মোফাশ্সলগুলোতে সে এলাকায় ইনকাম ট্যাক্সটি দিতে হবে ভিন্ন রকম। একটু তারতম্য আছে, যদি 5,000 হয়, 4,000, 3,000 এরকমভাবে ব্যবধান আছে। সেই ব্যবধানে আপনাকে আয়কর দাখিল করতে হবে। টিন সার্টিফিকেটটি খুললে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, আপনাকে ইনকাম থাকুক বা না থাকুক। আপনার যে সমস্ত প্রপার্টি থাকবে, আপনার আয় ব্যয়ের হিসাব নিকাশ, আপনি অন্য কোনো কাজ করছেন কিনা সেই হিসাব আনতে আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হয়। এটা হচ্ছে এনবিআর বা রাজস্ব বিভাগের এটা ল। আইন অনুসারে আপনি কিন্তু সেই আয়কর দাখিল করতে বাধ্য। এখন আপনি টিন সার্টিফিকেট তো খুলে ফেলছেন, এখন কি করবেন? আপনার ফেসবুক থেকেও ইনকাম হচ্ছে না, আপনি যার জন্য টিন সার্টিফিকেটটি খুলেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাজে লাগাতে পারছেন না। সেক্ষেত্রে আপনার কি করণীয়? এ বিষয়েও বিস্তারিত ভিডিও সামনে আসবে। আমাদের পেজে ফলো করবেন এবং পেজ খেয়াল করবেন। বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিচার বিশ্লেষণ করে ফেসবুক আইডি খুললেই সাথে সাথে টিন সার্টিফিকেট না খোলার আহ্বান। টিন সার্টিফিকেট তখনই খুলবেন যখন আপনি পেজ থেকে ইনকাম বা মনিটাইজেশন অন হবে, তাৎক্ষণিকভাবে আপনি টিন সার্টিফিকেট ওপেন করে তারপরে হচ্ছে আপনি সেটাকে ইনপুট করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।